হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 1 কাপ সুজি দিয়ে নরম তুলতুলে মিষ্টি রেসিপি। তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে শিরা করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়ে মেজারিং কাপে 2 কাপ জল দিয়ে দেব। আমার জলটা দেওয়া হয়ে গেলে ওই কাপেরই 1 কাপ চিনি দিয়ে দেব। এবার চিনিটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে 3টে এলাচ দিয়ে দেব। এবার শিরাটা ফুটে আসলে 2টো কেশর দিয়ে একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। একটু আঠালো হবে, দেখতেই পাচ্ছেন যেভাবে আমি দেখাচ্ছি। শিরাটা এবার ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেব। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান নিয়ে 1 চামচ ঘি দিয়ে দেব। আমার ঘিটা হিট হয়ে আসলে মেজারিং কাপে 1 কাপ সুজি দিয়ে দেব। সুজিটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে। দেখুন সুন্দরভাবে আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি মেজারিং কাপে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দেব। আমার দুধটা অল্প অল্প করে ঢেলেছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন কোনো দলা না পাকিয়ে যায়। এটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। সুজিটা যেমন ঘন হয়ে আসবে, দেখুন এইরকমভাবে, তখনই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। আমার সুজিটা হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করার জন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। একেবারে ঠান্ডা করা হবে না, একটু গরম থাকবে, তখনই এটাকে ভালোভাবে মসৃণ একটা ডো তৈরি করে নেব। আমার ডোটা সুন্দরভাবে করা হয়ে গেছে। এবার হাতে অল্প করে তেল নিয়ে ছোট ছোট লেচির মতো করে কেটে লম্বা লম্বা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের মনের মতন শেপ দিতে পারেন। আমার সুন্দরভাবে মিষ্টিটা করা হয়ে গেছে। দেখুন এইরকমভাবে। একইভাবে আমি আপনাদের আরেকটা করে দেখাবো। এইভাবে আমি সবগুলো মিষ্টি করে নিয়েছি। আমার সবগুলো করা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে আগে থেকেই তেল হিট করে রেখেছিলাম। এবার একটা একটা করে আমি মিষ্টি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমার মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু হয়ে আসলে, একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে কালার হয়ে গেছে। আমি এই মিষ্টিগুলোকে এবার একটা ছাঁকুনির সাহায্যে তুলে নেব। দিয়ে যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরার মধ্যে আমি মিষ্টিগুলোকে দিয়ে দেব। একইভাবে আমি বাকি মিষ্টিগুলো ভেজে নিয়েছি। দেখুন এইরকমভাবে আবার এটাকে শিরার মধ্যে দিয়ে দেব। আপনাদের একটা বাটির মধ্যে তুলে দেখাচ্ছি। এবার শিরাটা নিয়ে এর উপরে দিয়ে দেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক
ধন্যবাদ।